আসসালামু আলাইকুম সবাইকে। তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো কেমন আছেন সবাই আপনারা? তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই দেখেন আমি আজকে ব্রয়লার মুরগি রান্না করব। তো একটু তেলের ভিতরে লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি। তো এখন আমি আলু আর ব্রয়লার মুরগিগুলো একসাথে ভেজে নিব। তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন, গন্ধটা আর আসবে না। আর মুরগিটাকে কিন্তু লেবু মাখিয়ে রাখবেন, তাহলে মাংসটাও শক্ত হয়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে, গন্ধটাও করবে না। তো এভাবে রান্না করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। তো দেখেন আমি তেলের ভিতরে লবণ দেওয়ার জন্য কিন্তু মাংসটা লেগে যাচ্ছে না। তো আপনারা এভাবে ভেজে রান্না করবেন। আলু মাংস আলাদা করে মাংস ভেজে রেখে তারপরে আলু ভাজতে পারবেন। তো আমি একসঙ্গেই ভেজে নিয়েছি। সো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর একটা লাইক একটা কমেন্ট করবেন প্লিজ। আপনাদের একটা লাইক পেলে আমাদের ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। যারা ভিডিও করে তারাই জানে ভিডিও করতে অনেক কষ্ট। তো দেখেন আমি এই পর্যায়ে একটু হলুদ দিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করব। একটু ভেজে নিলে মাংসটা শক্ত হয়ে যায়, গন্ধটা আর আসে না। তো এই পর্যায়ে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আগে দিলে কি হতো, পুড়ে যেত। তো এখন একটু দিয়ে 1 মিনিট মতো ভেজে নিলে পরে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখেন আমি এখানে সব উপকরণ আমি এক জায়গায় করে রেখে এখন অ্যাড করে দিলাম। মাংস রান্না করতে যা যা লাগে, মরিচ, রসুন, হলুদ, লবণ, জিরা, শুকনো মরিচ, আদা, রসুন একসঙ্গে বাটা ছিল, তো একসঙ্গেই দিয়ে দিয়েছি। আর আদাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ব্রয়লার মুরগিতে আদা না দিলে পরে খেতে ভালো লাগে না, গন্ধটা করে। তো আদা দিলে কি হয়, গন্ধটা আর করে না। তো দেখেন আমি পানি দিয়ে দিলাম এখানে, একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। এই পানিটা অর্ধেক হয়ে গেলে পরে দেখেন ফুটে গেছে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তুলে কয়েকবার নাড়া দিয়ে দিবেন, তাহলেই হবে। তো দেখেন আমি আবার একটু ঢাকা দিয়ে দিয়ে উঠিয়ে এখন আমি এলাচ ছেঁচে নিয়েছিলাম। তো এই মশলাটা এখন দিলে কি হয়, গোশে ঘ্রাণটা অনেক ভালো আসে। মশলার ভিতরে না দিয়ে এভাবে করে দেবেন, আপনারা দেখবেন অনেক অনেক ঘ্রাণ করবে আর অনেক ভালো লাগবে খেতে। তো দেখেন আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে আর নিচে লেগে লেগে গেছে। তো এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, 50%, মাংসও সিদ্ধ হয়ে গেছে। তো এই পানিটা আমি অর্ধেক করে নিলে আমার রান্না হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আমাদের খুব ইচ্ছা করে যে আমার ভিডিওটা কোথা থেকে দেখছে জানতে। তো এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর এসেছে কালার।